আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে। আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওর শুরুতেই বাংলাদেশে অপরিকল্পিত বন্যার জন্য দুঃখ প্রকাশ করছি এবং নোয়াখালী, কুমিল্লা, ফেনীবাসীর জন্য দোয়া করছি আল্লাহ যেন অতি দ্রুত তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করে। সবাই তাদের জন্য দোয়া করবেন এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করবে, এটা সবাই আশা করি। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে কম বেশি হতে পারে, সেটা আপনাদের শুরুতেই জানিয়ে রাখি। 916 অর্থাৎ 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে 347 রিঙ্গিত, যা গতকালও ছিল, এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। আর এক ভরি সমান হচ্ছে 11.664 গ্রাম। এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন দিচ্ছে। আর গত কয়েকদিনের তুলনায় কিন্তু টাকা রেট বাড়তেই আছে, কারণ ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে, বাংলাদেশের রিজার্ভ কমে গেছে এবং ডলারের বিপরীতে রিঙ্গিতে এর মান বাড়ার কারণে টাকার রেটটা বেড়ে গেছে। তো সকল মানি এক্সচেঞ্জ হাউসগুলোতে প্রায় টাকার রেট কিন্তু 28 টাকার উপরে 2.5% প্রণোদনা সহ। এনবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ ওয়ালেটে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 17 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 26 টাকা 70 পয়সা এবং অগ্রণী রেমিটেন্স হাউস থেকে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 30 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ এবং নগদ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 38 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 41 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 36 পয়সা, ইসলামী ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 35 পয়সা, ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 37 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। লোটাস রিমিট এক্সচেঞ্জ মানি হাউস তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 38 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 15 পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 11 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। মার্চেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 40 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে 27 টাকা 20 পয়সা, যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে 27 টাকা 10 পয়সা, বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে দিচ্ছে 27 টাকা 12 পয়সা, সাথে 2.5% প্রণোদনা যোগ হবে। তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে এবং সকল মানি এক্সচেঞ্জ হাউসের টাকার রেট কিন্তু 5 পয়সা 10 পয়সা কম বেশি আছে, সেটা অবশ্যই আপনাদের আবারও বলে রাখি। আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে আপনি বেশি রেট পাবেন, অবশ্যই সেখান থেকে টাকা পাঠাবেন। অনেকেই প্রশ্ন করে থাকে ভাই টাকার রেট কি আরও বাড়বে কিনা। ভাই বর্তমান যে পরিস্থিতি অনুযায়ী টাকার রেট বাড়ার সম্ভাবনা আছে, কারণ বাংলাদেশে রিজার্ভ সংকটে আছে আর রিজার্ভ সংকটে থাকার কারণে টাকার রেট বেড়ে যাচ্ছে, অর্থাৎ ডলারের বিপরীতে কিন্তু টাকার মান কমে যাচ্ছে, সেই কারণে কিন্তু টাকার রেট বেড়ে যায়। তো যাই হোক, অবশ্যই বৈধভাবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠাবো, দেশের উন্নয়ন এবং দেশের সকল কর্মকাণ্ডে প্রবাসীরা অবশ্যই অংশীদারে ভাগ করব। মালয়েশিয়াতে থেকে যদি আপনি বাংলাদেশে দ্রুত এবং নিরাপদ সময়ের মধ্যে মালামাল পাঠাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন এসএ পরিবহন কুরিয়ার পার্সেল অ্যান্ড সার্ভিসের মাধ্যমে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে 64 জেলায় মালামাল পাঠাতে পারবেন নিরাপদ, দ্রুত এবং সহজে এবং সবচেয়ে কম খরচে।
আর এখানে আপনি মোবাইল, ল্যাপটপ সহ সকল প্রসাধনী সামগ্রী, কম্বল সহ সকল কিছু আপনি পাঠাতে পারবেন। 1 কেজি থেকে আপনি যত পরিমাণ খুশি তত পাঠাতে পারবেন। অনেকেই জিজ্ঞেস করে থাকে ভাই এখানে কত টাকা কেজি নেয়। তো 1 কেজি থেকে 5 কেজি পর্যন্ত যে প্যাকেজ আছে সেটার রেট একটু বেশি। 6 কেজি থেকে 9 কেজির যে প্যাকেজ আছে প্রতি 1 কেজি 31 রিঙ্গিত, এবং 10 কেজি থেকে আপনি যত পাঠাবেন প্রতি কেজি 29 রিঙ্গিত। আর মোবাইল ফোন আপনার দামের উপরে চার্জ নির্ধারণ হয়ে থাকে। ল্যাপটপ বলেন, এগুলো কিন্তু দামের উপরে আপনার চার্জ নির্ধারণ হয়ে থাকে। তো আজই চলে আসুন এসএ পরিবহন অ্যান্ড কুরিয়ার সার্ভিস, কোথায় বাংলা মার্কেটের পাশে তাদের অফিসে। মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাই বোনেরা আপনারা যদি দেশে যেতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। খুব অল্প সময় এবং কম খরচের মধ্যে দেশে লোক পাঠানোর কাজে সহযোগিতা করে থাকি, সেটা আপনাদের জানিয়ে রাখি। অনেকে জিজ্ঞেস করে ভাই কত টাকা খরচ হবে। ভাই আপনার যদি পাসপোর্ট হাতে থাকে এবং আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনার 1250 থেকে 1300 রিঙ্গিতের মধ্যে সকল খরচ হয়ে যাবে, এতটুকু আপনাকে বলতে পারি। আর বর্তমানে বিমান টিকিটের দাম বেশি হওয়ার কারণে খরচটা বেশি। যদি বিমান টিকিটের দাম কম থাকতো তাহলে আপনার 1100 1150 রিঙ্গিতের মধ্যে হয়ে যেত। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি পাসপোর্ট আপনার কাছে না থাকে তাহলে অবশ্যই পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে নির্ধারিত যে ইএসকেল সার্ভিস আছে সেখান থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। সেই ক্ষেত্রে আপনার আরও 100 রিঙ্গিতের মতো বেশি লাগবে। আর যাদের রানিং ভিসা আছে তাদের কিন্তু প্রায় 2000 প্লাস লাগবে, সেটা অবশ্যই জানিয়ে রাখি। আর আপনাদের যাদের রানিং ভিসা আছে আপনারা দেশে না গিয়ে মালয়েশিয়াতে যে কোনোভাবে কাজ করার চেষ্টা করুন, অবশ্যই সফলতা একদিন অর্জন করতে পারবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিও শেষে আবারও বাংলাদেশে যে পরিকল্পিত বন্যা তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে নোয়াখালী, কুমিল্লা, ফেনী, নোয়াখালীবাসীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন খুব দ্রুত তাদের হেদায়েত দান করে এবং তাদের নিরাপদ স্থানে বিপদমুক্ত করে, সবাই এজন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।